হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটা সুন্দর একটা রেসিপি। পালং শাক, আলু, বেগুন অ্যান্ড কালাইয়ের বড়ির রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। দেখে নিই। আমি নিয়ে নিয়েছি পালং শাক, আর তাকে আমি কুচি কুচি করে সবগুলো কেটে নেব। আপনারা বড় করেও কাটতে পারেন, ছোট করেও কাটতে পারেন। আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। সবগুলো আমি একেবারে কেটে নিলাম। এবার আমি নিয়ে নিয়েছি কালাইয়ের বড়ি। কালাইয়ের বড়িটাকে আমি আগে ভেজে নেব। এটা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার বড়িটাকে ভেজে নিলাম। এবার কেটে নেব বেগুন। বেগুনটাকে আমি লম্বা করে কাটবো, একটা বেগুনকে 4 ভাগ। বাস, আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। এবার আমি কেটে নেব পেঁয়াজ, তাকেও আমি লম্বা কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে কুচি করে কেটে নিলাম। এবার দিয়ে দেবো টমেটো। আপনারা টমেটো বেশি করেও দিতে পারেন। এবার নিয়ে নেবো স্বাদ মতো কাঁচা লঙ্কা। আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কা নিয়ে নেবেন। এবার আমি তরকারির জন্য কড়াই গরম করে তেল নিয়ে নিলাম। এগুলা আমার চপ ভাজা তেল, সেই জন্য একটু কালারিং হলুদ। এবার দিয়ে দিলাম জিরা, কালো জিরা, একটু সর্ষা। আপনারা নাও দিতে পারেন, আপনাদের হাতের কাছে যা যা আছে তাই দিয়ে দিবেন। শুকনো লঙ্কা, গরম মশলা। এবার দিয়ে দেবো সেই পেঁয়াজটাকে আমি ছুটিয়ে ভালো করে দিলাম। বাস, এবার আমি নিয়ে নিব কাঁচা লঙ্কা আর টমেটোটাকে আমি একই সাথে দিয়ে দিলাম। এবার আমি তাকে একটু সুন্দর করে কষিয়ে নিব। এবার নিয়ে নেবো একটু বেগুনটাকে আগে আমি একটু ভেজে নেব। তারপর দিয়ে দিব সেই পালং শাক কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম আস্তে আস্তে করে। তাকে আমি সুন্দর করে কষিয়ে নেব, মানে একটু জলগুলো বেরিয়ে যাবে, মানে কম করিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব। অনেকটা কষা হয়ে গেছে, জল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিব আলু, আর আলু মাখা ছিল একটু, ওটাও আমি দিয়ে দিচ্ছি। নষ্ট করব না। এবার দেখুন, সুন্দর করে তাকে লবণ দিয়ে দিতে হবে, হলুদ দিয়ে দিতে হবে স্বাদ মতো, জিরে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার তাকে আমি সুন্দর করে মাখামাখি করব, মেখে নেব সুন্দর করে। আর দিয়ে দিলাম চিলি পাউডার, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারাও স্বাদ মতো দিয়ে দিবেন। এবার দেখুন কি সুন্দর লাগছে। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে মুখিয়ে আলুটাকে ছোটো করে দিতে হবে। এবার দিয়ে দেবো সেই ভাজা কালাইয়ের বড়ি। বাহ, সুন্দর করে দিয়ে দিলাম। এবারে মাখিয়ে মুখে নাড়ে নুড়ে নিয়ে নেবো সুন্দর করে। আবার দেখুন, সুন্দর একটা রেসিপি। আপনারা ধনিয়া পাতা দিতেও পারেন, নাও দিতে পারেন। কারো পালঙ্কের মধ্যে ধনিয়া ফ্লেভার ভালো লাগে, কারো ভালো লাগে না। আপনাদের সুবিধা মতো আপনারা করবেন। এবার গ্রেভি, আমার একটু গ্রেভি দরকার বলে আমি একটু জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে দিবেন, পরিমাণ মতো দিয়ে দিবেন। এবার আমি সুন্দর করে তরকারিটাকে উঠিয়ে নেব। দেখুন কি সুন্দর, কি সুশীল, স্পেশাল একটা তৈরি হয়ে গেছে পালং শাকের রেসিপি। চলো, ফুল ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।